তারা জানে যে কীভাবে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনকে ইন্টারপ্রেট করতে হয় এবং কীভাবে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনকে বাস্তবায়ন করতে হয়। আমাদের লোকাল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে। দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং যে আমাদের অতীতে আমরা যখন যাদের সাথে কাজ করতাম তাদের তুলনায় বর্তমান যে লোকাল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং তাদের যে বাহিনী তারা এখন মোর ক্যাপেবল এবং তারা সেফটি সম্পর্কে মোর কনশাস এবং তারা জানে যে কীভাবে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনকে ইন্টারপ্রেট করতে হয় এবং কীভাবে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনকে বাস্তবায়ন করতে হয়। এবং সেদিক থেকে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যদি ভবিষ্যতে আরও সক্ষমভাবে দাঁড়াতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো। এবং এই জিনিসগুলো তাদের হয়েছে আসলে বড় বড় মেগা প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে। এবং এটা একদিনে এই ট্রান্সফরমেশনটা হয়নি, এটা গত এক যুগের পরিশ্রম, এক যুগের আমাদের সরকারি ইনভেস্টমেন্টের একটা একটা সরকারি ইনভেস্টমেন্টের আরেকটা দিক যে আমাদের লোকাল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে। তারা অবশ্যই বাইরের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছে, বাট তার মাধ্যমে একটা কো লার্নিং হয়েছে। দিস কো লার্নিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং দিস ইজ দ্য ওয়ে হাউ উই শুড অর উই ক্যান হ্যাভ দ্য ইফেক্টিভ টেকনোলজি ট্রান্সফার অফ টেকনোলজি। কারণ আমরা হাতে কলমে এখন শিখতে পারতেছি যে একটা কমপ্লায়েন্ট কোম্পানি বিদেশে কীভাবে কাজ করে এবং আমরা কীভাবে সেই কমপ্লায়েন্সটাকে অ্যাটেন্ড করব।